গুরু গৌতম গম্ভীর। হ্যাঁ বন্ধুরা, গুরু গৌতম গম্ভীরকে নিয়ে আজকে আমাদের এই ভিডিও। গুরু গৌতম গম্ভীরের কোচ হিসাবে প্রথম আইসিসি ইভেন্ট, আর সেখানে কিন্তু সাফল্য। গৌতম গম্ভীরের এই সাফল্য শুরু হয় 2007 সালে। 2007 সালে সবাই আপনারা জানেন টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। সেখানে ফাইনালে পাকিস্তানের এগেনস্টে 75 রানের যে ইনিংসটা খেলেছিল, সেই ইনিংসটার কথা সবারই মনে আছে, যেখান থেকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর 2011 সালেও সেই কাদামাখা জার্সিটার কথা আশা করছি সবার মনে থাকবে। 2011 সালে কাদামাখা জার্সি, সেই জার্সির কথা কেউ ভুলবো না আমরা, কারণ 97 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিল গৌতম গম্ভীর এবং দেশকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করেছিল, সবারই মনে আছে। তারপর 2012, 2014 কেকেআর এর ক্যাপ্টেন্সি করে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিল 2012 ও 14-তে। তারপর 2024 সালেও কিন্তু মেন্টর হিসাবে গৌতম গম্ভীর কেকেআরকে চ্যাম্পিয়ন করে। এই এত ট্রফি পাওয়ার পরেও গৌতম গম্ভীরের কিন্তু আক্ষেপ থেকে যায়। কি আক্ষেপ থেকে যায়? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যখন 2013 সালে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, তখন কিন্তু সেই দলের সদস্য ছিল না গৌতম গম্ভীর, বা সুযোগ পায়নি। সেই সময় দলে না থাকাটাই কিন্তু গৌতম গম্ভীরের একটি আক্ষেপ থেকেছিল, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি তখন ধরা হয়নি গৌতম গম্ভীরের। আর সেই দুর্ভাগ্যটাকে কিন্তু ভাগ্যে পরিণত করলো 2025 সালে ভারতকে চ্যাম্পিয়ন করে এবং ট্রফি জিতিয়ে। হ্যাঁ বন্ধুরা, গৌতম গম্ভীর, আপনারা জানেন যে গৌতম গম্ভীরের ট্রফি ভাগ্য কিন্তু খুব ভালো। এই কারণে কিন্তু কোচ করা হয়েছিল ইন্ডিয়ান টিমে, আর কোচ হওয়ার পরে কিন্তু প্রথম আইসিসি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত। 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। আর যে স্বপ্নটা অধরা ছিল গৌতম গম্ভীরের, সেটাও কিন্তু পূরণ হয়েছে 2025-এ। ট্রফিও কিন্তু ছুঁতে পেরেছে গৌতম গম্ভীর। 2013 সালে যে স্বপ্নটা পূরণ হয়নি, সেই স্বপ্নটা 2025 সালে অ্যাজ এ কোচ হিসাবে পূরণ করলো গৌতম গম্ভীর। তাই গুরু গম্ভীরের কথা আর কি বলবো। গম্ভীরকে নিয়ে তো অনেকে অনেক কন্ট্রোভার্সি করেছে। গম্ভীর অ্যারোগ্যান্সি বেশি, গম্ভীরের অ্যাটিটিউড বেশি, গম্ভীরের কথাবার্তা খারাপ, গম্ভীর নাকি ঠিক করে কথা বলে না, গম্ভীরের সঙ্গে নাকি সবার ঝামেলা। হ্যাঁ, হয়েছিল, বিরাট কোহলির সঙ্গে ঝামেলা হয়েছিল, প্লেয়ার হিসাবে হয়েছিল, মাঠে হয়েছিল, কিন্তু এখন গৌতম গম্ভীর আমাদের কোচ আর বিরাট কোহলি আমাদের প্লেয়ার। তাই বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের সম্পর্ক কিন্তু যা ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। আপনারা দেখেছেন চ্যাম্পিয়ন হওয়ার পর গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির হাগ করা বা গলা মেলা সবকিছু আপনারা দেখেছেন। তাই এই মানুষটা এখন কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের কিন্তু অনেক বড় অংশ। 2027 সালে গৌতম গম্ভীরের হাত ধরেই আমরা সেই বিশ্বকাপ কি আবারও ঘরে তুলতে পারবো? 2027 সালে প্লেয়ার হিসাবে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা থাকছে। বটগার্ড, যাকে বলা যায় বটগার্ড হিসাবে টিমে থাকবে। কারণ আপনারা দেখেছেন বা শুনেছেন যে রোহিত শর্মা বলে দিয়েছে এই ফরম্যাট থেকে এখনই অবসর নয়। বিরাট কোহলিও তাই, রবীন্দ্র জাদেজাও তাই। তাই 2027 সালে আমরা কিন্তু আমাদের এই 3 লেজেন্ড ক্রিকেটারকে দেখতে পাবো ওয়ার্ল্ড কাপ খেলতে। আশা করছি দেখতে পাবো, যদি কোনো চোট সমস্যা না হয় বা কোনো কিছু বড় অঘটন না ঘটে। তো বন্ধুরা, 2027 সালে আবারও কি ভারত ওয়ার্ল্ড কাপ ঘরে তুলতে পারবে গৌতম গম্ভীরের কোচিংয়ে? সেইগুলো সবই প্রশ্ন, সবই সময়ের ব্যাপার। সেই সব নিয়ে আমরা পরে আলোচনা করব অন্য সময়। তবে আজকের এই ভিডিও শুধুমাত্র গৌতম গম্ভীরকে নিয়েই শুরু করেছিলাম, আর গৌতম গম্ভীরকে নিয়ে শেষ করলাম। আশা করছি বন্ধুরা এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর গৌতম গম্ভীর অ্যাজ এ কোচ হিসাবে প্রথম মেজর টুর্নামেন্ট, আপনারা কি বলবেন কমেন্টে অবশ্যই বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।